ইরান যুদ্ধ বিশ্ব রাজনীতির অনেক কিছু বদলে দেবে, এটাই স্পষ্ট হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে তার কর্তৃত্ব হারাচ্ছে, কিন্তু ন্যাটোর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ন্যাটো তো একই অবস্থা। যুক্তরাষ্ট্র ন্যাটোর সহযোগিতা চায়, ন্যাটো তার পাশে দাঁড়াক, কিন্তু এখন পর্যন্ত ন্যাটো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তুরস্ক, স্পেন সরাসরি বিরোধিতা করেছে। স্পেন বলেছে তার মাটি ইরানে হামলার জন্য ব্যবহৃত হবে না। এরকম বাধা যুক্তরাষ্ট্র আগে কখনো পায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, সেই 20 কিলোমিটারের যে রাস্তাটা যা দিয়ে বিশ্বের অর্থনীতি চলে, সেইখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ তো নাই, মানে কিছুই নিয়ন্ত্রণ নাই। এই জায়গাতে যুক্তরাষ্ট্র কিছুই করার নাই, অসহায় একটা অবস্থা। এখানে ইরান যা চায় সেটাই হচ্ছে। সেই হরমুজ প্রণালী উদ্ধার করার জন্য যুক্তরাজ্য বলেন, ফ্রান্স বলেন, তারা কি আগায় আসবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি ইরান করেছে যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলো কিন্তু ব্যবসা করতেছে, তাদের জন্য সমস্যা না। তাহলে এই জায়গাতে আমেরিকা কি মাইনকা চিপায় পড়ছে দেখেন। আমেরিকার অর্থনীতি চলেই কিন্তু মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার দিয়ে। এখানে তাদের পণ্য বিক্রি করে, তাদের প্রযুক্তি বিক্রি করে, তাদের অস্ত্র বিক্রি করে, এবং মধ্যপ্রাচ্যে ঠুকঠাক যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করায় আমেরিকার একটা প্রধান কৌশল। সেই জায়গা থেকে যেহেতু ঘাঁটি টার্গেট করছে ইরান, সেহেতু সেই ঘাঁটিতে তো আমেরিকান সৈন্যরা থাকতে পারছে না। তারা গিয়ে হোটেলে উঠছে, সেই হোটেলেও হামলা হচ্ছে। তাহলে কোথায় যাবে এবার আমেরিকা? সুতরাং আমেরিকা তার অঞ্চল বাদ দিয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা মিলিয়ে যে একটা ভূ রাজনৈতিক খেলা খেলতো, সে জায়গায় কিন্তু স্থায়ীভাবে দুর্বল হয়ে যাচ্ছে। এখন সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, লেবানন, জর্ডান এদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওরা হলো পা চাটবে নাকি সম্মান নিয়ে বাঁচবে। যদি সম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে ইরানকে হেল্প করতে হবে না, শুধু আমেরিকাকে হেল্প করা বন্ধ করতে হবে। ঠিক একইভাবে এই ন্যাটো কিন্তু আমেরিকার কাছে ধরা। সেই ন্যাটো ইউরোপ যেটা, সেটা যদি বুক ফুলিয়ে চলতে চায়, ওদের উপরে তো আমেরিকার আগ্রাসন চলে, ভয় দেখিয়ে দেখিয়েই তো। দেখুন, ইউরোপ যদি ভালো থাকতে চায়, আমেরিকার সাথে বন্ধুত্ব করার চেয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব করা ইউরোপের জন্য অনেক 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 উপযোগী। এই জায়গাতে তারা কিন্তু ইউক্রেন যুদ্ধে বুঝতে পারছে যে আমেরিকা কিন্তু ইউক্রেন যুদ্ধে সেই মানে প্রভাবটা ধরে রাখতে পারেনি। রাশিয়া কিন্তু এখানে উইন উইন সিচুয়েশনে আছে এবং আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। রাশিয়ার যে সমুদ্র অঞ্চল কেন্দ্রিক যে একটা কর্তৃত্ব দরকার ছিল দখল, সেটা কিন্তু পেয়ে গেছে। তো এই জায়গা থেকে ন্যাটো ন্যাটো এখন স্বাধীনভাবে চিন্তা করছে যে আমেরিকাকে সাহায্য করে তার লস হবে না লাভ হবে। এখন পর্যন্ত আমেরিকা যেই পজিশনে আছে, সত্যিকার অর্থে ন্যাটো যদি আমেরিকার সাথে অংশ নিয়েছিলই তো। আফগানিস্তান দখল করার সময় ন্যাটো অংশ নিয়েছে না? সেই আফগানিস্তানের কর্তৃত্ব আছে। এটা তো এখান থেকে কয় পয়সা ইনকাম করছে আমেরিকা? কতটুকু তেল নিতে পারছে? কিছুই না, জাস্ট ফাঁকা বলি, কিছুই না। যে ইরাক দখল করছে সেই ইরাকেও আস্তে আস্তে মানে আলাদা একটা প্রভাব বলে তৈরি হচ্ছে। ইরাকে আমেরিকার দূতাবাসে হামলা হচ্ছে, সেখানে মিসাইল হামলা হচ্ছে। এই হলো সামগ্রিক ইরানের একটা অবস্থা। সুতরাং আমি না কোনো সময়ের জন্য ইরানের বিষয়ে আশা হারাতে চাই না। একজন মুসলিম হিসেবে আশা হারায় না, আর একজন জুলুমের পক্ষে তো আমরা অবস্থান নিতে পারি না। সেই জায়গা থেকেও ইরানের উপর যে জুলুম হচ্ছে, ফিলিস্তিনের উপর জুলুম হচ্ছে, একজন মুসলিম হিসেবে না, একজন মানুষ হিসেবে আমি এই জুলুমের পক্ষে অবস্থান নিতে পারি না। সুতরাং ন্যাটোর এই যুদ্ধে অংশ না নেওয়াতে আমেরিকার যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, এই যুদ্ধটা আমরা যতদিন লম্বাভাবে আশা করছিলাম, অতটুকু লম্বা করার শক্তি আর সামর্থ্য আমেরিকার আছে বলে আমি মনে করি না।